আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 27 ডিসেম্বর শনিবার রাত থেকে শুরু করে রবিবার 28 ডিসেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তীব্র শৈত্যপ্রবাহ, মেঘবৃষ্টি, ঘন কুয়াশা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট নিয়ে 27 তারিখ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় এবং দেশের নদী বন্দরগুলোর উপর মধ্যরাত থেকে শুরু করে সকাল 8টা বা 10টা পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের কিছু কিছু জেলার উপর ক্ষণক্ষণে ঠান্ডা শীত অনুভূত হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তবে সাগরে আগামী কয়েকদিন ক্ষণক্ষণে ঠান্ডা শীতের সঙ্গে ঘন কুয়াশা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম আগামীকাল রবিবার 28 ডিসেম্বরের লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রবিবার 28 ডিসেম্বর ভোর সকাল থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে রংপুর, তারপর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, খুলনা, বরিশাল সহ দেশের সকল জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু এলাকায় হালকা আকারে আকাশ ঝাপসা থাকতে পারে। এরই মধ্যে রয়েছে ফরিদপুর, তারপর শিবালয়, বেড়া, নাগারপুর, দামরাই, বাঁশটাইল, টাঙ্গাইল, কালিহাটি অঞ্চল, বালুকা, তারপর রয়েছে ত্রিশাল, জলকাত্র, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, তারপর বাহাদুরবাদ, গাইবান্ধা, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া কিছুটা ধোঁয়াশা থাকতে পারে আকাশ। এরপরে সোমবার 29 ডিসেম্বর নাগাদ দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। ভোর সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একেবারে রংপুর থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপর এখানে বরিশাল এবং দেখুন চট্টগ্রাম সহ খুলনা সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা সহ। তবে কিছুটা কুয়াশা থাকতে পারে, ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে দেশের বেশ কিছু এলাকায়। সঙ্গে বেশ কিছু এলাকায় ক্ষণক্ষণে ঠান্ডা শীত অনুভূত হতে পারে দেশের দক্ষিণ অঞ্চলে, এবং বাতাস থাকতে পারে উত্তর দিক থেকে। ঘন্টায় দেশের এখানে একেবারে দক্ষিণের কিছু কিছু এলাকায় 20 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। দেখুন, আপাতত কোনো ধরনের মেঘ বৃষ্টির সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং মঙ্গলবার 30 দেখুন একেবারে মূলত চলতি মাসের শেষের দিকে মঙ্গলবার 30 ডিসেম্বর নাগাদ উত্তরাঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে, হালকা আকাশ ঝাপসা থাকতে পারে। তখন কিন্তু বগুড়া, এদিকে রয়েছে মহদেবপুর, বালুরঘাট, গোড়ারঘাট, রংপুর রয়েছে, ময়মনসিংহ, মাদান, তারপর এখানে কিশোরগঞ্জ এবং বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার সহ দেখুন উত্তরবঙ্গের সকল জেলায় আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। গুয়াহাটি এবং আরও উত্তরবঙ্গ এখানে বেশ কিছু এলাকায় গুয়াহাটি, গোলাপাড়া, শিলং, তারপর এখানে তেজপুর এখানে কিছুটা হালকা আকারে কুয়াশা বৃষ্টি হতে পারে। দেখুন, এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে কিছু কিছু এলাকায় ঘন কুয়াশায় কিন্তু ঢাকা থাকতে পারে। আমরা সরাসরি চলে যাচ্ছি কুয়াশা মোড়ে। তো আগামীকাল রবিবার যদি আমরা একটু দেখি কোন কোন জেলায় কুয়াশার সতর্কতা রয়েছে, দেখা যাচ্ছে একেবারে দেখুন দক্ষিণ অঞ্চলে টেকনাফ থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে। থানচির দিকে দেখুন একেবারে ঝমাট শিশির কিন্তু রয়েছে, এখানে কুয়াশা এবং ঝমাট শিশির। তারপর এখানে দেখুন টিপ টিপ কিন্তু কুয়াশা বৃষ্টি পড়তে পারে রাঙ্গামাটি। আর এদিকে দেখুন এখানে দিঘিনালা, তারপর এখানে মানিকচুরি, এখানে হালকা আকারে কুয়াশা থাকতে পারে। তারপর এখানে দেশের আরও অন্যান্য স্থানে এখানে লোহাগাড়া থেকে শুরু করে আশেপাশে বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা দেখা দিতে পারে। এবং সিলেটের দিকেও কিন্তু থাকতে পারে, মৌলভীবাজার, সিলেট, তারপর এখানে বড়লেখা অঞ্চল, চরকায়, চাতক বাজার এবং এদিকে জাইন্তিয়াপুর, বিশনবাপুরের দিকে, নেত্রকোনার দিকে রয়েছে। তারপর এখানে বাকমারা, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে। রংপুরের দিকে রয়েছে একেবারে উত্তরবঙ্গের আরো বেশিরভাগ এলাকায় মধ্যরাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। এছাড়া দেশে এখানে পশ্চিমবঙ্গ সহ খুলনা বা এদিকে রাজশাহী বা এদিকে ঘন কুয়াশার পরিস্থিতি কিছুটা কম থাকতে পারে। তবে দক্ষিণ পূর্ব অঞ্চল, দেশের পূর্ব অঞ্চল একেবারে ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে আকাশ। তাছাড়া সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে একেবারে ভোর সকালে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা দেখা দিতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসে। ফটিকছড়িতে 15, কাকড়াছড়িতে 15, সেনবাগ, তারপর ফরিদগঞ্জ, মতিরহাট এখানে 12 ডিগ্রি থাকবে, লোহাগাড়ায় 13, খুলনাতে 12, পিরোজপুর, মঠবাড়িয়া সকল জেলায় সর্বনিম্ন 13 ডিগ্রি তাপমাত্রা থাকবে। শাইলকুপা, পাবনা 13 ডিগ্রিতে, সিংড়াতেও 13, মহদেবপুর, রাজশাহী, বালুরঘাট, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে সর্বনিম্ন 13 ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে। এছাড়া ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট বেশ কিছু এলাকায় 13 থেকে সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা অবস্থান করতে পারে। এবং সর্বোচ্চ দুপুর নাগাদ তাপমাত্রা দাঁড়াতে পারে উঠে এখানে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় দেখুন এখানে পাহাড়ি
অঞ্চলে প্রায় 26-27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। সমুদ্রের উপকূলীয় অঞ্চলে 23 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় খুলনা, বরিশাল এখানে বেশ কিছু এলাকায় 23 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। ঢাকায় 23, ময়মনসিংহ বিভাগ, তারপর সিলেট, রংপুর এখানে দেখুন সর্বোচ্চ 22-23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ। এরপরে সোমবার 29 তারিখ নাগাদ দেখুন দেশের সর্বোচ্চ তাপমাত্রা 25-26 থাকতে পারে। পাহাড়ি অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে 22 ডিগ্রি সেলসিয়াস, 23 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল, খুলনা 23 ডিগ্রিতে সর্বোচ্চ তাপমাত্রা অবস্থান করতে পারে। তো আপাতত বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো উত্তাল পরিবেশ বঙ্গোপসাগর বুকে কিন্তু দেখা যাচ্ছে না। তবে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।